গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আমি এখন চলে এসেছি উচ্ছে গাছ থেকে উচ্ছে তুলে নিতে। আজকে প্রথমেই গাছটাতে দুটো উচ্ছে হয়েছে, তাই আমি এখন উচ্ছে দুটোকে তুলে নিচ্ছি। নিয়ে এই উচ্ছে দুটোকে সিদ্ধ দেবো, কারণ সিদ্ধ দিলে নাকি বেশি উচ্ছে ফলে, মানে ভাতের সাথে দিলে ভাত যত ফোটে নাকি তত উচ্ছে হয়, এরকম একটা প্রবাদ আছে আর কি। মেয়ের কিছুটা ওটস ছিল, তো একটা জগের মধ্যে রেখেছিলাম, সেটাতে জল ঢালবো বলেই প্লাস্টিকে ঢেলে নিয়েছিলাম আর কৌটোটাকে ধুয়ে দিয়েছিলাম। দিয়ে এখন আমি কৌটোর মধ্যে আবার ঢেলে নিচ্ছি ওটসটাকে। তো ঢালা আমার কমপ্লিট। ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, কারণ আজকে ডাল বেটে বড়া বানাবো তার জন্য। এদিকে মেয়ের খিদে পেয়েছে, মুখ দেখছে, ওর মুখটা দেখো, ইচ্ছে করে করে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ঠোঁট ফুলি ফুলি কাচ্ছে। ওর জন্য একটু ওটস বানিয়ে দিচ্ছি, তা একটু কলা দিয়ে ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছে, মিক্সড করে দিচ্ছি। তো ওর এখন দেরি সহ্য হচ্ছে না, কান্না পাচ্ছে, তাই দেখো কত ঢং করে করে কাঁদছে। রেডি আমার ওটস, ঢেলে দিচ্ছি থালাতে। এখন ও খেলে তারপর আমার শান্তি। এত কাঁদছে আর জ্বালাচ্ছিল। কাল থেকেই কারেন্ট ছিল না, যে ডালটাকে আমি বাটবো বলে ভিজিয়ে রেখেছি, আমার তো মনেই নেই এদিকে কারেন্ট নেই। তো তারপরে যখন আমি ডালটাকে মিক্সিতে দেবো বলে মিক্সি করতে গেছি, আমার বর বলছে কারেন্ট নেই। তো আমি তো সত্যিই কারেন্ট তো নেই, আমি তাহলে কি করে বাটবো? তো আমাকে শিল নোড়াতেই বাটতে হয়েছে। বেটে নিয়ে দেখো আমি এখন চলে এসেছি, ঝাল, হলুদ, নুন, একটু জিরে গুঁড়ো আর কাঁচা জিরে আদা দিয়েই বেটেছিলাম ডালটা। তো দেখো ডালটাকে আমি এখন ভাজতে বসিয়ে দিয়েছি। কলে গেছিলাম, জল নিয়ে চলে আসছি। তো কল থেকে এদিকে রান্নাও আমার কিন্তু হচ্ছে, রান্না এখনও কমপ্লিট হয়নি। তো আগে কলের জলটাকে এনে নিলাম। ভাবলাম একটু বেগুনিও তাহলে ভাজা যাক, আজকে একটু নিরামিষই রান্না হচ্ছে, কিন্তু সব কিছু নিরামিষ আজ। তো তার জন্য বেগুনি ভেজে নিলাম। তো বেগুনি, এদিকে ডালের বড়াও কটা রেখেছি ভাজা, ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। আর এদিকে ডালের বড়া দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কাঁঠাল দানা দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা করে। তো এই ছিল আজকের আমাদের মেনু। গুড ইভিনিং বন্ধুরা। তো একেবারে চলে এসি সন্ধ্যাবেলা। আমার মেয়ে কিন্তু এখন পড়তে বসেছে। বি ডি বাচ্চাদের পড়ানো সত্যি খুব চাপের ব্যাপার। ও তো একটু মানে স্থিরভাবে পড়তে চায় না, এর দুটো ওয়ার্ড বলে তো তারপরে আবার উল্টো পাল্টা বকতে থাকে, মানে অন্য কথা বলে দেয় আমাকে আর কি, আমাকে ভুলিয়ে দেওয়ার চিন্তা ভাবো। তো ওকে নিয়ে এখন পড়াতে বসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে আমি একটু কাগজ কেটে নিচ্ছি, কারণ ওটা দিয়ে আমি এবিসিডির যে লেটারগুলো আর কি সবগুলো আমি লিখবো। তো তার জন্য কাগজগুলো এখন সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি, আর ওদিকে ওকে মুখে মুখে বলাচ্ছে, আর ও শুয়ে শুয়ে লিখছে। এই তো মুখে মুখে বলি, কিন্তু ওয়ার্ডগুলোও তো ওকে চেনাতে হবে, তার জন্যই আমি আর কি লিখে নেব। বই এনে দিয়েছিল ওর বাবা, কিন্তু সেটা এক সপ্তাহ বেশি হয়নি, সব আলাদা আলাদা টুকরো হয়ে কোথায় ছিঁড়ে ফেলে দিয়েছে আমি জানি না। তার জন্য ভাবছি এরকমভাবে লিখে লিখে পড়াই, ছিঁড়ে দিলে আবার লিখবো, এই এই পদ্ধতি নিয়েছি। কে পাঁপড় দিয়ে গেল? দিদি দিল তোমাকে? দিদি। দিদি? তো খেয়ে নাও, বই পড়বে তো আবার? বই। আচ্ছা খেয়ে নাও, ঠিক আছে। ভালো? কত ভালো দেখাও দেখি, হাত দিয়ে দেখাও কত ভালো, দেখাও হাত দিয়ে দেখাও কত ভালো, একটু দেখো। শুয়ে কত পড়াশুনো করেছে দেখো, কি সব লিখেছে, সত্যি কি যে এঁকেছে ওই জানে, ওর মনের মতো করে এঁকেছে ও। এদিকে আমি সব কাগজগুলো কেটে নিয়েছি, নিয়ে এখন আমি লিখে নেব ABCD। আমিও ওর সাথে আবার নতুন করে পড়াশুনো শুরু করেছি। তো দেখো আমি লিখে নিয়েছি সব ওয়ার্ডগুলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কিভাবে কি করি সবটাই তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো।